আজকে আমাদের যখন 12ই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেই সাধারণ মানুষের ভোটের উপস্থিতিতে যখন সাধারণ মানুষ ভোট দিতে উপস্থিত হয়েছে এবং সাধারণ মানুষের ভোটের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে যাচ্ছি, কিন্তু খুব দুর্ভাগ্যের সাথে বলতে হয়, বিশেষ করে ঢাকার শহরগুলোতে সরকারি মদদে এবং সরকারের যারা প্রশাসনের মদদে একটি দলকে ঢাকা শহরের বিশেষ কিছু কিছু আসনে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে এবং সেই সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে আমার ঢাকা 16 আসনের সাধারণ মানুষ সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা সকলেই ভোট প্রদান করেছে। এবং আমি যখন প্রতিটি ভোট কেন্দ্রে গিয়েছি, অনেকেই আপনারা আমার সাথে ছিলেন, এবং সেখানে প্রত্যেকেই বের হয়ে এসে বলেছে যে ভাই, আমরা সবাই আপনি আমাদের এলাকার সন্তান, আপনাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছি ধানের শীষে। এবং আমি নিজেও দেখেছি যে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা আমাকে অত্যন্ত উদ্বেলিত করেছিল। কিন্তু যখন সময় গড়াচ্ছিল, আমি অনেকগুলো ভোট কেন্দ্রে গিয়ে দেখেছি যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে, এক একজন 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, কিন্তু তারা ভোটটি প্রদান করতে পারছে না। বিশেষ কিছু কিছু কেন্দ্রে লক্ষ্য রেখে সরকারের পক্ষ থেকে এবং ভিতরে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসার রয়েছেন, তাদের সরাসরি মদদে ভোট গ্রহণ স্লো করা হয়। আপনারা ভোটের কাস্টিং দেখলেই বুঝতে পারবেন যে আমার যেখানে 4 লাখের উপরে ভোট, সেখানে আমার 50% ভোটও কাস্ট হয়নি। এবং আমি ভেবেছিলাম যে হয়তোবা 2টি করে ভোট দিতে হচ্ছে, যার কারণে হয়তোবা কিছুটা স্লো হয়েছে। কিন্তু দুপুরের পর থেকে যেভাবে ভোটারদের উপস্থিতি ছিল, ভোটারদের উপস্থিতি যেটা আমরা প্রত্যাশা করেছিলাম দুপুরের পর থেকে, সেই প্রত্যাশিত ভোটাররা কিন্তু কেউ উপস্থিত হয়নি। এটির বিশেষ কিছু কারণ রয়েছে। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে লাঠিচার্জের কারণে ভোটাররা ভয়ভীতি পেয়েছে, যারা উপস্থিত হতে পারেনি। অনেক জায়গায় দীর্ঘ লাইনের কারণে তারা দীর্ঘক্ষণ ভোট প্রদান থেকে বিরত ছিল, যার কারণে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি। এবং সবচেয়ে বড় যে বিষয়টির জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের ঢাকা 16 আসনের ধানের শীষের বিজয় সুনিশ্চিত ছিল, যখন আমরা ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গণনার পর থেকে আমরা দেখেছি আসল ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে একটি দল জামাতের পক্ষে। জামাতের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা যেভাবে 8টি থেকে 10টি কেন্দ্রকে টার্গেট করে তারা কাজ করেছে। এবং এখানে দেখা গেছে যে আমাদের যারা এজেন্ট ছিল, তাদেরকে কিছু কিছু জায়গায় বের করে দেওয়া হয়েছে জোর করে, যে আপনাদের এখানে কোনো কাজ নাই, চলে যান। অনেকে হয়তো বা ভয়ভীতি দেখে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অনেকে রেখেছে, কিন্তু তাদেরকে দূরে বসিয়ে রেখেছে, কি ভোট গণনা হচ্ছে, কি করছে, কিছুই জানে না। এবং তার ভিতরে অন্যতম, যে আমি 2-1টি প্রমাণ আপনাদের কাছে একদম সচক্ষে স্ক্রিনে দেখাতে চাই, আমি দেখিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি যদি প্রথমেই একটি ভিডিও দেখাই, ভিডিওটি যদি আপনি দেখেন যে প্রিজাইডিং অফিসার কিভাবে সিল মারছে ভোটে, আপনারা একটু দেখার চেষ্টা করেন।
শেষ। এরপরে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমাদের আচরণ বিধি অনুযায়ী একজন প্রার্থী কখনোই যখন ব্যালট বাক্স ভোট কেন্দ্রে ঢুকে যায় প্রিসাইডিং অফিসারের মাধ্যমে, তখন কোনো প্রার্থী কিন্তু কোনো কেন্দ্রে যেতে পারে না। যেটি আমাদের 11 তারিখ রাতে জামাতের প্রার্থী তিনি বাউনিয়াবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে লালমাটি, প্রগতি স্কুল, বিভিন্ন জায়গায় তিনি ভোট কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং অফিসারের রুমে গিয়ে কথা বলে তাদের কি লাগবে না লাগবে এই ধরনের অনেক প্রমাণ সহকারে আমাদের কাছে রয়েছে, যেটি ইতিমধ্যে আমাদের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব রয়েছেন তারাও বিষয়গুলো অবগত রয়েছে। তো তাদের যে ইঞ্জিনিয়ারিং সেটা তারা টার্গেট করে কয়েকটি কেন্দ্রকে তারা এই কাজগুলো ঘটিয়েছে। এবং তারপরে আমি আরেকটি একটু ছবি আপনাদেরকে দেখাতে চাই, সেটি হচ্ছে পল্লবী বিদ্যানিকেতন সেকশন 7 বেলুপিটা রোড, মহিলা নিচতলা, মহিলা ভোটার কেন্দ্র 2। আপনারা যদি একটু দেখেন তারপরে আমি বিষয়টার একটু ব্যাখ্যা দিচ্ছি। আমি প্রথমেই যেটি বলবো, এখানে হ্যাঁ এটার দিকে একটু খেয়াল করেন আপনারা যে আমিনুল হক খানির শীষ 456 ভোট পেয়েছে। তরিকুল ইসলাম আম্মারকা তিনি পেয়েছেন হচ্ছে 583। ঠিক তার পরের ফরম্যাটটি দেখেন, এটাকে একটু বড় করে দেখে, এটার নিচে যে ছিঁড়ে দিয়েছে সেটার প্রমাণ আছে। একটু বড় করে দেখে তাহলে না 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 আরেকটু পেছনে যাও, জুমিং আমি না আর লাগবে না, এই যে হ্যাঁ থাকুক, এইভাবে থাকুক, আমি আপনাদের ব্যাখ্যা দিচ্ছি। দেখেন আমি যখন গিয়ে অভিযোগ করা হয় রাতের বেলা, তখন তারা ওইখানে ভোট দেখিয়েছে প্রথমে ধানের শীষে 456টি, আম মার্কার তরিকুল ইসলামকে 583 ভোট দেখিয়েছে, যেটি আগের ইয়াতে দেখিয়েছেন। একই জিনিস আবার তারা দেখেন এই যে এখানে ছেঁড়ার একটি ইয়া দেখা যাচ্ছে, ছিঁড়ে রেখেছে তারা। তার পরবর্তীতে দেখেন তারা এটাকে কারেকশন করে তাৎক্ষণিকভাবে দাঁড়িপাল্লায় ভোট দেখিয়েছে 456টা। এবার বড় করে দাও, ছেঁড়া বিষয়টা দেখেছে তারা, এবার বড় করে দিই তাহলে দেখতে সহজ হবে তাদের। আর একটু নিচের দিকে নামায় দাও, হ্যাঁ 456টি, আর ধানের শীষে দেখিয়েছে 583 ভোট। এর চেয়ে বড় জ্বলন্ত অনিয়ম আর হতে পারে না। এটাতে একটা কেন্দ্র এরকম দেখিয়েছে, এরকম অসংখ্য কেন্দ্র আছে, যার প্রমাণ আমি এখন আবার আপনাদেরকে দিচ্ছি। এখানে প্রত্যেকটি কেন্দ্রের এজেন্ট যারা রয়েছে তাদেরকে দূরে সরিয়ে রাখে, তারা তাদের নিজেদের মতো করে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং যারা ফলাফল ঘোষণা করেছে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় থেকে, সেখানে তারা এখানে আমার কাছে 34টির উপরে শীট রয়েছে যেখানে কোনো এজেন্টের কোনো সাইন নাই, প্রত্যেকটির একটিতেও সাইন নাই, প্রত্যেকটিতে সাইন নাই কোনো। এই যে ভাই দেখেন, এই যে দেখেন কোনো সাইন নাই, প্রিসাইডিং অফিসার শুধু সাইন করেছে। এরকম 33টা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নাই, এই যে দেখেন সাইন নাই, সাইন নাই তারা তাদের। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন মিরপুর বাংলা স্কুলে গিয়েছি আমার চোখের সামনে দেখা যে তারা ফলাফলকে মেকানিজম করার জন্য প্রায় 1টা-1.5টা পর্যন্ত সময় নিয়েছে। সেদিন আপনারা অনেকেই আমার সাথে সেদিন উপস্থিত ছিলেন, অনেকেই ছিলেন আপনারা সেদিন। সেখানে তারা নিজেরা এসে পুরো ফলাফলটা মেকানিজম করে যে কিভাবে আমাকে এই ভোটে মানে হারানো যায় সেটার একটা মেকানিজম তারা করেই ওইভাবে আমাদের সামনে চোখের সামনে তারা একবার দেখলাম পুরা শীট গুলো এনে ওলট পালট করছে। যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা দুইজন, একজন মহিলা আরেকজন হচ্ছেন পুরুষ ছিলেন, এবং যিনি পুরুষ ছিলেন তিনি তো কি আচরণ করেছেন বা কিভাবে কথা বলছিলেন সেটা সাক্ষী আপনারা নিজেরাই দেখেছেন। এবং সেইভাবে তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করে একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন, যাতে
টার্গেট করে আমাকে যে আমাকে হারাতে হবে, এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন। পাশাপাশি দেখেন, আমার ভোট বাতিল করেছে হচ্ছে 3754টি, 3700 বাতিল করেছে 3764টি ভোট, যেখানে দেখা গেছে যে ওই প্রিজাইডিং অফিসারের সাইন নাই। তো প্রিজাইডিং অফিসারের সাইন নাই, সেটা কি আমার দোষ? প্রিসাইডিং অফিসারের সাইনে আবার কিছু কিছু জায়গায় ব্যালট পেপারে দেখা গেছে যে একই ব্যালট পেপারে 6টা করে সিল মারছে। তো একটা সুস্থ মানুষ কখনো একটার উপরে কখনো দ্বিতীয় সিল দেয় না। ইন্টেনশনালি তারা জানে যে আমিনুলকে হারানো যাবে না, যেহেতু ক্লোজ রেঞ্জে রাখার জন্য তারা এই কার্যকারিতা তারা করে, তারা ষড়যন্ত্র করে, তারা এইভাবে ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারিয়েছে। কারণ যদি আমি এখানকার লোকাল ছেলে, আমাকে এখানে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে সেটা আমার নিজের চোখে দেখা। আমি যখন ভোট কেন্দ্রগুলি যাচ্ছি, ভোটাররা বলছে ভাই আপনি তো বিজয় হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, এইভাবে বলে তারা আমাকে বাহবা দিয়েছে। কিন্তু যখন ভোট গণনা শেষে যখন রেজাল্ট দেখেছে, আমি অনেক সাধারণ মানুষকে দেখেছি তারা অঝরে কেঁদেছে আমার জন্য। এবং আজকে পর্যন্ত আমি দেখেছি যারা আমার বাসায় এসে সাধারণ মানুষরা তারা হতাশাগ্রস্ত হয়ে তারা বিমর্ষ অবস্থায়, গতকালকে আমি দেখেছি জুমার নামাজ তারা অনেকে পড়তে যায়নি, শত শত মানুষ তার এখানে বসে কেঁদেছে। আমার কথা হচ্ছে যে আমরা দীর্ঘ 17 বছর একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি। সেটা ইন্টেনশনালি আমাকে টার্গেট করে যেভাবে তারা মেকানিজম করে তারা আমাকে হারিয়েছে, আমি এইটার জন্য ইতিমধ্যে গতকালকে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার বরাবর আমরা চিঠি দিয়েছি যে ভোট পুনর্গণনা করা হোক, পাশাপাশি পুনর্গণনা না হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে এবং আমি পুনর্নির্বাচন চাই। এই চিঠি ইতিমধ্যে আমি দিয়েছি এবং আমি আশা করি যে এটা দ্রুতই আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার, এবং আমরা আশা করি যে এইটা সংশ্লিষ্ট যারা রয়েছে নির্বাচন কমিশন তারা দ্রুতই এই বিষয়টি আমলে এনে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত এই গেজেট, এই আসনের ঢাকা 16 আসনের গেজেট যাতে প্রকাশিত করা না হয়, এটা আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি। এবং এখানে আমাদের যে পোস্টাল, এখানে আমি একটি বিষয় বলি, এখানে আমার সাথে ব্যবধান দেখা যাচ্ছে, তারা যে ইঞ্জিনিয়ারিং করেছে সেখানে ব্যবধান দেখা যায় 3361 ভোটের ব্যবধানে আমাকে হারিয়েছে। কিন্তু আমার নর্মাল বাতিল ভোটই বাতিল করেছে হচ্ছে প্রায় 3764টি আর পোস্টাল ব্যালট হচ্ছে 80টি, সব মিলিয়ে 3744 ভোট। এখানে আমাকে হারানো হয়েছে 3361 ভোটে। যদি এই ভোটগুলো আমার সাথে যোগ হয় তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি বিজয়ী হয়ে যাই। এই হচ্ছে আমার কাছে পরিসংখ্যান। পাশাপাশি এখানে কিছু আমার নিজের চোখে দেখা বলছি, বাস্তবে আপনারা চাইলে সেই ব্যালট পেপারগুলো যদি আপনারা নিজেরা দেখতে পারেন, আমরা যেহেতু আবেদন করেছি সেই ব্যালট পেপারগুলোর ভিতরে আমি নিজে দেখেছি কিছু ব্যালট পেপার ছিল প্রত্যেকটা মুড়িতে থাকার কথা সংখ্যা কত 100, সেখানে আমি দেখেছি যে ক্রমিক সংখ্যা ছাড়া আরো 4টি 5টি কোথাও 10টি ব্যালট পেপার দেখেছি এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আমি তাদেরকে বলেছি। বাট আমার একটি আস্থা বিশ্বাস ছিল